ওই কোটি কোটি মানুষের মাঝে এক শ্রেণীর একদল ধনী ব্যক্তিকে এরকম করে দাঁড় করাবেন। আল্লাহ দাঁড় করে তাদেরকে প্রশ্ন করবেন, তোমরা তো দুনিয়ায় ধনী ছিলে, তোমরা আমার ইবাদত বন্দী করো নাই কেন? তোমাদেরকে সম্পদ দিয়েছিলাম, তোমরা কেন আমার ইবাদত বন্দী করো নাই? কারণটা কি? ওই ধনী লোকগুলি বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় আমরা এত সম্পদশালী ছিলাম, তুমি আমাদেরকে এত সম্পদ দিয়েছিলে। বেশি সম্পদ দেওয়ার কারণে এই সম্পদগুলির হিসাব নিকাশ করতে করতে আমরা সময় পাই নাই, যার কারণে নামাজ বন্দেগী করি নাই, তোমার ভালো ভালো আমল করতে পারি নাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বরকে ওখানে নিয়ে আসবেন। বলে আল্লাহু আকবার। ধনী লোকদেরকে উদ্দেশ্য করে বলবেন, আমার ধনী ব্যক্তিরা, তোমাদেরকে দুনিয়ায় মাত্র কিছু সংকট সম্পদ দিয়েছিলাম, অল্প কিছু সম্পদ দিয়েছিলাম। এই সম্পদের হিসাব নিকাশ করতে তোমরা আমার ইবাদত বন্দী করতে পারো নাই। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একজন পয়গম্বর হযরতে সুলাইমান পয়গম্বরকে সারা পৃথিবীর বাদশা বানাইছিলাম, সারা পৃথিবীর তাকে মালিক করে দিয়েছিলাম, সমস্ত সম্পদ সে পরিচালনা করত। তারপরেও এক ওয়াক্ত নামাজ সে কাজা করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। ওই কথা যখন আল্লাহ বলবেন, সাথে সাথে ধনী শ্রেণীর লোকগুলি মাথা নিচু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এক শ্রেণীর গরিব লোকদেরকে ওখানে নিয়ে আসবেন, গরিব লোকদেরকে দাঁড় করাবেন, গরিব লোকদেরকে দাঁড় করাবেন আর বলবেন, ও গরিবেরা, ধনীদেরকে সম্পদ দিয়েছিলাম, যার কারণে সম্পদের হিসাব করতে করতে তারা সময় পায় নাই, এই কারণে আমার ইবাদত বন্দী করতে পারে নাই। কিন্তু তোমাদেরকে তো আমি গরিব করেছিলাম দুনিয়ার ভিতরে, তোমরা কেন আমার ইবাদত বন্দী করে নাই? ওই গরিব লোকগুলি বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার ভিতরে আমাদেরকে এতটাই গরিব করেছিলা, দুনিয়ার মধ্যে যদি আমরা একদিন ইনকাম না করতাম আমাদের পেটে ভাত যাইতো না, আমাদের পরিবার চলতো না। এত গরিব করার কারণে আজকে আমরা ওই দুনিয়ার ভিতরে ভালো ভালো আমল করতে পারি নাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা পয়গম্বরকে নিয়ে আসবেন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে হাজির করাবেন আর বলবেন, ও গরিব লোকেরা, তোমাদেরকে তো আমি গরিব করেছিলাম ঠিকই, কিন্তু তোমাদের তো বাসস্থান ছিল, থাকার জায়গা ছিল, তোমাদের বাড়িঘর ছিল, কিন্তু আমি আমার এই পয়গম্বরকে দুনিয়ায় প্রেরণ করেছিলাম। তার বাবা ছিল না, বাবা না থাকার কারণে তার কোনো সম্পদও ছিল না। কথা বলেন ঠিক কিনা? বাপ যদি না থাকে সম্পদ থাকবে? আমরা তো ওয়ারিশ সূত্রে বাবার অংশ পাই, ঠিক কিনা বলেন? কিন্তু ঈসা পয়গম্বরের বাবাই ছিল না, বাবা না থাকার কারণে তার কোনো সম্পদ ছিল না। আল্লাহ তাকে হাজির করাবেন এবং বলবেন, আমার এই ঈসা পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা বাপ ছাড়াই দুনিয়ায় প্রেরণ করেছিলাম, তার কোনো সম্পদ ছিল না। সম্পদ বলতে তার একটা প্লেট ছিল, একটা মগ ছিল, একটা গ্লাস ছিল, এটা সে নিয়ে এলাকায় এলাকায় ঘুরতো, খাবারের ব্যবস্থা হইলে খাইতো, না হলে খাইতো না, তারপরে কালিমার দাওয়াত দিত আর সময় মতো টাইম মতো আমার ইবাদত বন্দী করতো। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। গরিব লোকগুলি মাথা নিচু করে ফেলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে রুগ্ন ব্যক্তিদেরকে দাঁড় করাবেন, রোগীদেরকে দাঁড় করাবেন। বলবে, ও রোগীরা, দুনিয়ায় ধনীদেরকে সম্পদ দেওয়ার কারণে তারা আমার ইবাদত বন্দী করে নাই, গরিবদেরকে সম্পদ না দেওয়ার কারণে ইবাদত বন্দী করে নাই, কিন্তু তোমাদেরকে তো আমি রোগী করেছিলাম, তোমাদেরকে রোগ দিয়েছিলাম, তোমরা কেন আমার ইবাদত বন্দী করো নাই? এই ভাব করে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই রুগ্ন ব্যক্তিদেরকে দাঁড় করায় তখন বলবেন, ওই রুগ্ন ব্যক্তিগুলো বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমাদেরকে তুমি এত রোগ দিয়েছিলে, আমাদের পিঠে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, গ্যাস্ট্রিক ছিল, এই কারণে রোজা রাখতে পারি নাই, কোমরে ব্যথা ছিল, তোমাকে সিজদা দিতে পারি নাই, নামাজ আদায় করতে পারি নাই, পিঠে ব্যথা ছিল, এই রকম করে অজুহাত দিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই জায়গায় হযরত আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করাবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রুগ্ন ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলবেন, ও রুগ্ন ব্যক্তিরা, তোমাদেরকে আমি শুধুমাত্র পিঠে ব্যথা দিয়েছিলাম, কোমরে ব্যথা দিয়েছিলাম, হাঁটুতে ব্যথা দিয়েছিলাম, এই
কারণে তোমরা আমার ইবাদত বন্দী করতে পারো নাই। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই পয়গম্বর আইয়ুব পয়গম্বরকে পুরো 18টি বছর ধরে তার শরীরে আমি পোকা লাগাই দিয়েছিলাম। 18 বছর ধরে আমার এই পয়গম্বর রোগাক্রান্ত অবস্থায় ছিল, তারপরেও একটা বারের জন্য সে আমার ইবাদত থেকে পিছপা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে হাজির করাবেন আর বলবেন আমার এই পয়গম্বর 18 বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় ছিল, এক মুহূর্ত আমার ইবাদত থেকে সে পিছপা হয় নাই, সব সময় আমাকে ডেকেছে, আমার ইবাদত বন্দী করেছে। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা 18 বছর ধরে রোগ অবস্থায় রেখেছিলেন। যখন একটি পোকা এসে, সমস্ত শরীরে পোকা, একটি পোকা যখন আইয়ুব আলাইহিস সালামের মুখের ভিতরে ঢুকলো, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি আমার সারা শরীরে পোকা ধরে দিয়েছো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই মুখটা দিয়ে তোমার নাম আমি জপি, আমি তোমাকে ডাকি, দয়া করে মুখ থেকে আমার এই পোকাটা সরাই দাও। যখন এই কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হয়েছে, সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালামকে পুরো সুস্থ করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর আমরা কি করি, যদি একটু রোগ হয়েছে, একটু যদি কোনো সমস্যা, আল্লাহ যদি একটু রোগ দিয়েছে, বলে যে আমি আল্লাহর এত ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে আল্লাহ আমাকে রোগ দিল। ঠিক কিনা বলেন? তারপরে আমার ক্ষেত নষ্ট হইল, আমার গরু মারা গেল, আমার সন্তান মারা গেল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কথাকার আল্লাহ বলেন অবশ্যই আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি ভয় দিয়া, ক্ষুধা দিয়া তাদেরকে পরীক্ষা করব, এবং ক্ষেত খামারের ক্ষতি দিয়া তাদেরকে আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা পাস করবে, দুনিয়া যারা এই পরীক্ষায় পাস করবে, আমি আল্লাহ তাআলা এই পরীক্ষায় পাস করা ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবো। বলি সুবহানাল্লাহ। জান্নাতের বয়ান করতে গেলে মনোমুগ্ধকর বয়ান, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যে একজন জান্নাতি ব্যক্তিকে, যখন এই দুনিয়া যখন মিসমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হাসর নাসর হয়ে যাবে, সকলের বিচার হিসাব নিকাশ হয়ে যাবে, যারা জান্নাতি জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী জাহান্নামে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন একটা পর্দার আড়াল দিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার বান্দাদেরকে বলবেন, ও আমার বান্দারা, আমি যে দুনিয়ায় তোমাদেরকে ওয়াদা করেছিলাম জান্নাতে এইরকম নাজ নিয়ামত দেব, তোমরা কি তা পেয়েছো? আল্লাহর ওই বান্দাগুলি, জান্নাতি বান্দাগুলি বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় তুমি যা ওয়াদা করেছো তার চাইতে আমরা বেশি পেয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই ফল, আপেল ফল, আঙ্গুর ফল দুনিয়ায় আমরা খেয়েছি, জান্নাতি ফল তার চাইতে বেশি স্বাদ। তারা বলবে, আল্লাহ আমরা তার চাইতে বেশি পেয়েছি। আল্লাহ বলবেন, তোমাদের আর কিছু আমার কাছে চাওয়ার আছে? আল্লাহ বলবেন, আল্লাহ, বান্দারা বলবেন, আল্লাহ আর একটা জিনিস চাওয়ার আছে। সেটা কি? আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমাকে না দেখে আমরা ইবাদত বন্দী করেছি, আজকে তোমাকে দেখতে চাই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, তোমরা আমাকে দেখতে চাও, আমি আজকে জান্নাতের ভিতরে তোমাদের সবাইকে নিয়ে, তোমরা যেমন দুনিয়ার ভিতরে ওয়াজ মাহফিল করতা, তাফসীর মাহফিল করতা, আমি তোমাদেরকে নিয়ে একটা জান্নাতের ভিতরে একটা মাহফিল করব। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরকম করে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা একটা জান্নাতের ভিতরে মাহফিলের ব্যবস্থা করো। এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে থাকবে আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বিশেষ বক্তা হিসেবে থাকবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সভাপতি হিসেবে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ওই জান্নাতের ভিতরে থাকবেন। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে হযরত দাউদ আলাইহিস সালামকে
তেলাওয়াত করার জন্য বলবেন দাউদ পয়গম্বরকে। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য বলবেন। দাউদ আলাইহিস সালাম পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দেবেন। যে ওই দাউদ আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে ওনাকে জবুর কিতাব দেওয়া হয়েছিল, তিনি যখন তেলাওয়াত করতেন জবুর কিতাব, উড়ন্ত পাখিগুলো উড়া বন্ধ করে দিয়া তার এই তেলাওয়াত শুনতেন বলে আল্লাহু আকবার। নদীর কাছে গিয়া যদি তিনি তেলাওয়াত করতেন জবুর কিতাব, নদীর মাছ, সাগরের মাছ উপরে উঠে তার তেলাওয়াত শুনতেন বলে আল্লাহু আকবার। ওই আপনার জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ওনাকে তেলাওয়াত করতে বলবেন, তিনি তেলাওয়াত শুরু করে দিবেন। তেলাওয়াত যখন করতে থাকবেন, তেলাওয়াত করতে তেলাওয়াত করতে থাকবেন, আল্লাহর ওই বান্দাগুলি, জান্নাতি বান্দাগুলি তেলাওয়াত করতে তেলাওয়াত শুনতে শুনতে তারা হেলতে থাকবে, দুলতে থাকবে, তারা হেলতে থাকবে এই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর, এত সুমধুর, তেলাওয়াত শুনে শুনে তারা হেলতে থাকবে, দুলতে থাকবে। এবার একটা পর্যায়ে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন, আমার পয়গম্বর দাউদ তুমি তেলাওয়াত বন্ধ করে দাও, বলে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত বন্ধ করে দিবেন, ওই জান্নাতি ব্যক্তিগুলো সাথে সাথে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার এই পয়গম্বর দাউদ পয়গম্বর এত সুন্দর করে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল, কিন্তু তুমি কেন তোমার এই পয়গম্বরের তেলাওয়াত বন্ধ করে দিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের এই জান্নাতি মানুষদের এই কথা শুনবেন, আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার বান্দারা, ও জান্নাতি বান্দারা, তোমরা আমার এই দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে তোমরা মুগ্ধ হয়ে গেছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর উপরে এই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলাম, সেই নবীর কণ্ঠে কি তোমরা তেলাওয়াত শুনবা না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলবেন, সাথে সাথে ওই জান্নাতি ব্যক্তিগুলো বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, অবশ্যই অবশ্যই আমরা তোমার নবী, প্রিয় নবী, যেই নবীর উপরে তুমি পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছিলা, অবশ্যই ওই নবীর কণ্ঠে আমরা তেলাওয়াত শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করার জন্য নির্দেশ করবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দেবেন, বলি সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন, তেলাওয়াত করতে থাকবেন, অনেক সময় পেরিয়ে যাবে, অনেক সময় চলে যাবে, আর ওই বান্দাগুলি, আল্লাহর ওই জান্নাতি বান্দাগুলো চেয়ারের মধ্যে এক একটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে চেয়ার দিবেন, সিংহাসন দিবেন। এই চেয়ারটা এত দামি হবে, এই চেয়ারটার দাম এত বেশি হবে। একটা চেয়ার, যেই চেয়ারে জান্নাতীরা বসবে, একটা চেয়ারের 4টে পায়া, একটা পায়ার মূল্য যা হবে এই পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে তা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভাবনে আমাদের প্রিয় নবী যখন তেলাওয়াত করতে থাকবে, ওই জান্নাতি মানুষগুলো চেয়ারের মধ্যে হেলতে থাকবে, দুলতে থাকবে, অনেক সময় পেরিয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘক্ষণ এরকম নবীজির কণ্ঠে তেলাওয়াত শোনার পরে একটা পর্যায়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি তেলাওয়াত বন্ধ করেন। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তেলাওয়াত বন্ধ করবেন। এবার জান্নাতি ব্যক্তিগুলো সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, তোমার এই হাবিব আমাদের প্রিয় নবী
সুন্দর কণ্ঠে, যেই কণ্ঠে তিনি দুনিয়ায় পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আমরা অনেক মানুষ বলবে আমরা ওই তেলাওয়াত শুনি নাই, বিশেষ করে আমরাও শুনি নাই নবীজি কিভাবে তেলাওয়াত করতেন, কথা বলেন ঠিক কিনা? আমরাও শুনি নাই। সুতরাং আল্লাহর নবীর কণ্ঠ এত সুমধুর, এই জান্নাতি ব্যক্তিগুলো সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আপনার নবীকে আপনি কেন থামালেন, আর একটু তেলাওয়াত করতে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, জান্নাতি বান্দারা, তোমরা দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনেছো, আমার প্রিয় নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছো, কিন্তু এই দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কণ্ঠ দান করেছিলাম, কথা বলেন ঠিক কিনা? কে দান করেছে? আমাদের নবীকে কে কণ্ঠ দান করেছে? আমাদেরকে কে কণ্ঠ দান করেছে? আল্লাহ তাআলা এমন এক কারিগর। আমার আগে হাফেজ মাওলানা খুরশেদুল আলম অত্যন্ত সুন্দর করে পবিত্র কোরআনুল কারীম থেকে নবীজির হাদিস থেকে আলোচনা করেছেন। ওনার কণ্ঠ একরকম। এরপরে বিশেষ বক্তা আলোচনা করেছেন, ওনার কণ্ঠটা ছিল আর এক রকম, কথা বলেন ঠিক কিনা? আমার কণ্ঠটা আর এক রকম। আপনাদের এখানে যারা যারা আছেন এক একজনকার এক এক রকম কণ্ঠ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করেছি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছি, আমার প্রিয় নবীকে কণ্ঠ দিয়েছি, পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা কণ্ঠ দান করেছি। কিন্তু আমি যে আল্লাহ তাআলা কারিগর, আমারও একটা কণ্ঠ আছে। আমার কণ্ঠে কি তোমরা তিলত শুনবে না? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের এই কথা শোনা মাত্রই ওই জান্নাতি ব্যক্তিগুলো সাথে সাথে দাঁড়িয়ে যাবে আর বলবে, রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমরা আপনার কণ্ঠে তেলাওয়াত শুনবো। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা তার পর্দা উঠায় নেবেন। আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের সামনাসামনি তার ফেস দেখাবেন। আল্লাহ তাআলা সমস্ত শরীর, আমরা যেই আল্লাহকে না দেখে বিশ্বাস করেছিলাম সেই আল্লাহ আমাদের সামনে ওখানে হাজির হয়ে যাবেন, জান্নাতীদের সামনে, যারা জান্নাতে থাকবে। যখন আল্লাহ তাআলা পর্দা উঠায় নেবেন, সাথে সাথে ওই জান্নাতি ব্যক্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে, তার নূর দেখে, তার রূপ দেখে তাকিয়ে থাকবেন। হাজার হাজার বছর কাটিয়ে যাবে, তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান থেকে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিবেন। এবার তেলাওয়াত করতে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন। আল্লাহ তাআলা তেলাওয়াত করতে থাকবেন সূরা রহমান থেকে। সূরা রহমান এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে। আমরা তেলাওয়াত করি, আমরা যখন সূরা রহমান তেলাওয়াত করি আমরা বলি, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ওই দিন বলবেন, ও আমার বান্দারা, জান্নাতি বান্দারা, তোমরা দুনিয়ার ভিতরে যেই রহমানের কথা শুনেছিলে, যেই রহমানের নাম শুনেছিলে, যেই রহমানকে না দেখে বিশ্বাস করেছিলে, আল্লাহ বলবেন ওই দিন আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন আর বলবেন, আনার রহমান, আমি সেই রহমান। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দেবেন। তেলাওয়াত করতে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন। দীর্ঘ সময় পেরিয়ে যাবে। একটা পর্যায়ে আল্লাহ তাআলা তেলাওয়াত বন্ধ করবেন। আল্লাহ যখন তেলাওয়াত বন্ধ করবেন, ওই জান্নাতি ব্যক্তিগুলো জান্নাতের ভিতরে হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে, তারা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ের মধ্যে সেজদারত অবস্থায় থাকবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলি। এই জান্নাতের দরকার আছে না নাই? আছে নাই? তাহলে জান্নাত পেতে গেলে সর্বপ্রথম কি? 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজের। আল্লাহ অর্ডার করবেন নামাজ রুকু করার জন্য, সিজদা করার জন্য। যারা দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, ওই দিন তারা রুকুও করতে পারবে না, সিজদাও করতে পারবে না। আল্লাহ বাছাই করবেন
যারা রুকু করে নাই, সিজদা করে নাই, তারা বাছাই হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বাছাই যখন হয়ে যাবে তখন আল্লাহ জান্নাতি যারা দুনিয়ায় নামাজ আদায় করেছিল ওই জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করবেন, তাদেরকে বাছাই করে বাকিগুলোকে জাহান্নামে নিক্ষেপ করবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ছাড়াই বাছাই করবেন জান্নাতি আর জাহান্নামী, তখন জাহান্নামীরা আফসোস করতে থাকবে, আমরা যদি দুনিয়া যদি ভালো আমল করতাম আমরাও আজকে জান্নাতে যাইতে পারতাম, আমরাও আজকে এই জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে পারতাম। সুতরাং আমরা যাতে করে ওই মরার পরে আফসোস না করি, রেজাল ভাই, আমরা যাতে ওই কিয়ামতের ময়দানে আফসোস না করি, এজন্য দুনিয়ায় আমরা ভালো ভালো আমল করব। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? ভাই এই দুনিয়া হচ্ছে স্বল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। আমরা যেই জায়গায় যাব অনন্তকালের জন্য, যে জায়গায় আমরা কোটি কোটি বছর থাকব, যেই জায়গায় আমাদেরকে আজীবনের জন্য থাকতে হবে, ওই পরকালের কথা আমাদেরকে চিন্তা করে দুনিয়ায় ভালো ভালো আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে চলছে সময়, কোন দিন গলায় পড়বে বেরি, দেখে নাই মন দেখে মরি দুনিয়াদারি, দেখে নাই মন দেখে মরি দুনিয়াদারি। ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না। যাবে? স্ত্রী মনে হয় যাবে। স্ত্রী যাবে না কেন? এত কামাই করি খাওয়ান, এত কষ্ট করেন, দেশে বিদেশে ইনকাম করেন, মরলে স্ত্রী যাবে না? ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না। ওই দিন খালি হাতে ওই কবরে দিবে যেত মায়েসারি, দেখে নাই মন দেখে মরি দুনিয়াদারি, দেখে নাই মন দেখে মরি দুনিয়াদারি। ধন সম্পদার টাকা করি সব কিছু তো রবে পরি, ধন সম্পদার টাকা করি সব কিছু তো রবে পরি। ওই দিন সাদা কাপড় ধন সম্পদার টাকা করি সব কিছু তো রবে পরি। ওই দিন সাদা কাপড় পরাইয়া দিবে তোমায় বিদায় করি, দেখে নাই মন দেখে মরি দুনিয়াদারি,
দেখ না অমন দেখ মরি দুনিয়াদারি ও তোর পিছে পিছে চলছে সময় কোন দিন গলায় পড়বে বেরি দেখ না অমন দেখ মরি দুনিয়াদারি দেখ না অমন দেখ মরি দুনিয়াদারি